তোমাকে কেউ কখনো নিচু চোখে দেখেনি। তুমি তো আরো অনেক কাল আমাদের বাঁধা হিরোইনই থাকছো। যদিও আজ সেখানে নাটক মঞ্চায়ন স্থিমিত প্রায়, তবু স্বপ্ন তো দেখা যায়। ভালো লেগেছে, একটু নতুন ভাবে আঙ্গিকে ভাবনা চিন্তা করেছে। এখন আমরা যারা নাটক দেখি নিয়মিত ভাবে, তা আমরা চাই যে নতুন আঙ্গিকে কি করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এই 140 বছরের যে জায়গাটা বিনোদিনী যেটা থিয়েটার হলো, এই জায়গাটাকে আবার তুলে ধরা এবং তাকে একটা সম্মান জানানো, এটা কিন্তু সবচেয়ে বড় পাওনা। তো এইখানটায় কারণ হচ্ছে কি, আমরা যারা নাটক দেখি, যারা নাটক করে, তাদের একটা সম্মান, একটা জায়গা আছে, সেটা আমরা অনেকদিন পরে পেয়েছি। তো স্টার থিয়েটার থেকে আবার বিনোদিনী থিয়েটার এসছে। তো আরেকটা যে আক্ষেপটা আমরা দেখতে পেয়েছি, যে ওখানে যাতে থিয়েটারটা হয়, আমরা স্টার থিয়েটারে যাই, এখন থিয়েটারটা দেখতে পাই না। তো সেটা আমরা স্মৃতিচারণা করেই আসি। তো আমরা চাইবো যে স্টার থিয়েটারে যাতে থিয়েটার দেখতে পারি, আমরা গিয়ে থিয়েটার দেখতে পারি, তাহলে আমাদের ভালো লাগবে। আজকে যে আহ্বানটা ছিল যে বিনোদিনী থিয়েটার, সেই থিয়েটারে থিয়েটার হচ্ছে, আমরা দেখছি, এটা ভালো লাগবে। সেই প্রথম আমার এই বঙ্গনাট্য জগতে পা ফেলা। কিছু বুঝলে? হ্যাঁ। কি বুঝলে? আপনি ইতিহাস বই থেকে কিছু বললেন। আমার এটা দ্বিতীয়বার দেখা, অসাধারণ লেগেছে। আমার কাজ ভালো লাগে। জোড়াসাঁকো বেচারাতন সত্যি খুব ভালো কাজ করে। ওই গুরুদেব নাকি বলেছে থিয়েটার হবে বিনোদিনীর নাম। গুরুদেব, আপনার বিনোদেরই তো বুদ্ধি। দাশু বাবু একদম ঠিক কথা বলেছে। আরে বাবা, ওর কথাতেই তো সবটা হচ্ছে। বিনোদিনী থিয়েটার, আরে নামটা তো বেশ মানানসই নাকি? হ্যাঁ, বিনোদিনী মানে হলো গে আনন্দদায়িনী। আমরা তো থিয়েটারে আনন্দই দিই নাকি? এখনকার দিনের এই ছোট ছোট ছেলেমেয়েরা যে মানে এতটাই নাটকের সঙ্গে ইনভলভ, আমরা ভাবতে পারতাম না। ভীষণ ভালো লেগেছে, এক কথায় ভীষণ। সবার কাছ থেকে একই রকম ফিডব্যাক পাবেন, জিজ্ঞেস করবেন। নবীন প্রজন্ম শিল্পীরা নাটক করছে, কিন্তু যে বিষয়বস্তুটা সেটা শতাব্দী প্রাচীন। তো এই যুগের যারা শিল্পীরা, তারা সেই ব্যাপারটা নিয়ে কতখানি সচেতন, কতখানি ওয়াকিবহাল? এই যুগে অবশ্যই সচেতন। যারা পড়াশুনো করছেন, জানছেন, তারা এই যে দেখুন এসেছেন, তারা সবাই এই জন্য এসেছে, জানেন বলেই, বোঝেন বলেই, জানতে এসেছেন আরো করে, ঠিক কিনা? খুবই সচেতন। এখনো মনে হয় যে নতুন প্রজন্ম নয়, তা নয়, কিন্তু নতুন প্রজন্ম যথেষ্ট সচেতন এবং তারা জানার চেষ্টা করে, এবং তার রিফ্লেকশন তো এটা দেখেও খুব খুশি, খুব খুশি। মানে আমার সব থেকে এটাই ভালো লেগেছে যে এই প্রজন্মের ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে করেছে। ওর থেকে বলতে বলতে বেরোচ্ছিল বিষয়বস্তুর উপর করেছে বলে আরো বেশি ভালো লাগছে। বিষয়বস্তু কিন্তু একটা কথা আগেই বলে রাখি দিল, ন্যাশনালের অবস্থা কিন্তু ভালো নয়। থিয়েটার লোকসানে চলছে। হ্যাঁ, লোকসান। শেষে উঠে গেলে কিন্তু এত সুন্দর, এত পরিচিত একটা নাটক এত বাচ্চা ছেলেমেয়েরা করেছে, অসাধারণ। আচ্ছা, আরেকটা প্রশ্ন না করে থাকতে পারছি না, সেটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। তো এই যে চৈতন্যটা, যে স্টার থিয়েটারকে বিনোদিনীর নামে নামকরণ করা, এই চৈতন্যটা হতে শতাব্দী লেগে গেল। এটা নিয়ে কি বলবেন? আমরা যে সত্যি কথা আসলে হয় না ওখানে। সত্যি কথা বলতে যে ঠাকুর যা বলে গেছেন, কোনো কথা তো মিথ্যে নয়। আমি নিজেও ঠাকুরের দীক্ষিত। এতদিন পরে সময় লাগবে, কিন্তু সত্যিটা চিরজীবন সত্যিই হয়। কোনো তুলনা নেই। আর বিশেষ করে ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করলো, মানে এটা তো একদম লাইভ প্রোগ্রাম,
সেভাবে নিজেদেরকে ভিতরে লাইট অফের সময় সবটা নিজে করতে হচ্ছে, এই যত্ন সরানো, তো সেগুলো করা, সেই সমস্ত কিছুতে গলার ইয়েতে ভয়েসে অসাধারণ অসাধারণ। এরা আরো বড় হোক, আরো ভালো হোক, আমি নিশ্চয়ই আমাদের আশীর্বাদ থাকবে, আমাদের শুভেচ্ছা থাকবে ওদের প্রতি। ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে প্রত্যেকের ক্যারেক্টারটাই ভীষণ ভালো। বিশেষ করে আমি বলবো ওই সীসা মেয়ে, মানে যে বিনোদিনী, অসাধারণ। আমরা তো ভাবতেই পারি না গুরমুখলায় ওরকম সুন্দর হিন্দি বলবে এখনকার দিনের ছেলেপুলেরা, যদি এখনকার বলেই হয়তো পেরেছে, আগের দিনের বলে আর পারতো না। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ধৈর্য, বীর্য, গাম্ভীর্য যাহার প্রচার ভুবনময়, ক্ষিপ্ত প্রায় চঞ্চল প্রকৃতির বারেক নহে স্থির, শূন্য অভিপ্রায় পুতলির প্রায় যথা আখিধায় গান তথা। খুব তো পরিচিত ছিল না এই গ্রুপটা, কিন্তু আমার দেখতে এসে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি আবার আসবো এবং এইভাবে নিজে থেকেই বলে বেড়াবো যে এত ভালো হয়েছে। সবাই, গুরমুখ রায়, বিনোদিনী দাসী, প্রত্যেকের অভিনয় বলার মতো। গিরিশ ঘোষের খুব ভালো লেগেছে। আমি তো থিয়েটার কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম। সত্যি দারুণ হয়েছে। সবচেয়ে ভালো কাকে লাগলো? সবচেয়ে ভালো অবভিয়াসলি যে নটি, মানে বিনোদিনীর যে অ্যাক্ট করেছে, দারুণ করেছে, মানে একদম মনে হচ্ছিল রিয়েল যেন কিছু একটা হচ্ছে সামনে। কে তো আদমি হর রোজ নাটক দেখতে আসছে, আরে নাটক দেখছে, তালিয়াं बजाচ্ছে और वापस चले যাচ্ছে, बस खेल खत्म, पैसा हजम। अरे तो सब थिएटर देखने वाला के तो जोनकेই তো আপনি জানেন, हम वैसा ही। খুব ভালো, আবার হোক, মানে দীর্ঘদিন হোক নাটকটা। খুব ভালো লেগেছে সবটা মিলিয়ে। থিয়েটারের জন্য সর্বস্ব পণ করা, আমি নিজেই তা পারিনি। যদি পুরোপুরি থিয়েটারের লোক হতাম, তাহলে ধার কর্য করে ঝুঁকি নিয়ে এই থিয়েটারটাকেই নিতাম না। আফসোস করে আর লাভ নেই। সত্যি ভালো লেগেছে, বিনোদিনীকে একটা ভালো অন্য রূপে দেখে আমাদের সত্যি ভালো লেগেছে। और आपकी गिरीश घोष আছে और ज्यादा से ज्यादा बिजनेस वाला दिमाग भी আছে तो আর কি চাই? अरे खुलिए दिन प्रताप चांद जौहरी का नेशनल আপনারা थिएटर। এই লাইনে খুবই ভালো লাগলো, একটা ইয়াং, মানে সবাই ইয়াং, কি সুন্দর ভাবে যে করেছে, এটা সত্যি আনবিলিভেবল। আমি অনেক ছোটবেলায় একটা দেখেছিলাম রঙ্গনাতে, সেটা অন্যরকম, আর এখন এটা তো অবভিয়াসলি অনেক প্রোগ্রেসিভ জিনিসটা। ভালো লাগলো, মঞ্চ ভাবনাটা খুব ভালো হয়েছে। আর ভালো হয়েছে এত কচি কচি বাচ্চাদের নিয়ে একটা এই ধরনের মানে বইকে উপস্থাপনা করা, মানে মানসিক যে ডেভেলপ, সেইটার কথা আমি বলছি আজকালকার ছেলেমেয়েরা যেটা যে নিয়ে ভাবে, যে নিয়ে চলে, এটা যে তার ব্যতিক্রম এবং এটা এত সুন্দর করে উপস্থাপনা করেছে, সেটা আমার খুব ভালো লেগেছে। আপনার সবাইকে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলছি আরো এগিয়ে চলো, আরো পরিশ্রম করো। ফল অবশ্যই অনিবার্য আছে, ঠাকুর যেখানে থাকে সেখানে সব থাকে। সুতরাং ঠাকুর আমাদের আশীর্বাদ করেছেন, তাই এত বছর পরেও এইটুকু ছেলে মেয়েদের ভেতর দিয়ে সেটাকে প্রকাশ করিয়েছে। খুব খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। একটা প্রশ্ন আপনাকে করছি, আপনার চোখে জল দেখতে পাচ্ছি, আপনি কতখানি আবেগতাড়িত হয়ে গেছেন বুঝতে পারছি, এবং বিশেষ করে যেহেতু আপনি একজন সিনিয়র সিটিজেন, একজন বরিষ্ঠ নাগরিক, মানে আপনার মতো দর্শক অত্যন্ত মানে মূল্যবান এটা আমাদের কাছে পাওয়া। আপনাকে জিজ্ঞেস করছি যে স্টার থিয়েটার মানে আমাদের জন্মের অনেক আগে আপনারা দেখেছেন, এই যে পারফর্মও করেছি অনেক। আচ্ছা, এই যে বিনোদিনী নামটা, এই নামটা আসতে যে এতদিন হয়ে গেল, কিন্তু আজকের দিনেও কিন্তু আমরা ওখানে থিয়েটারটাকে সেভাবে দেখতে পাই না। তো ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, তো আজকে সেই চৈতন্য কবে আসবে যে আমরা সেই থিয়েটারকে সেখানে ওই রকম ভাবেই আবার ফিরে পাবো? সেটা নিয়ে আপনি কি আশাবাদী? কথা বলে গেছিলেন, আমি
শতবর্ষ পরে আবার আসবো। সুতরাং আমরা যদি ঠাকুরকে বিশ্বাস করি, দ্যাট দে উইল কাম, দ্যাট দে উইল কাম, আই হোপ। খুবই ভালো লেগেছে। এই যে নতুন কনসেপ্টটাই আমার কাছে ভালো লেগেছে। আজকে মানে সত্যি মানে উপলব্ধি, মন থেকে উপলব্ধি করলাম এটা। এই যে এরকম একটা মানে হতে পারে। আর নাতি আমার মানে- কত ছোট, একেবারে জন্মাতে দেখেছি নাতির মাকেও, সুতরাং তার হাতে নাতির মতো। হ্যাঁ। সুতরাং মানে আপনাদের যারা করেছে তাদের সবাইকে আমার অন্তরে আশীর্বাদ জানাচ্ছি, তারা যেন আরো বড় হয় এবং এরকম ধরনের নতুন নতুন জিনিস আমাদের কাছে নিয়ে আসে। মানে পরিবেশটা কেমন লাগলো আপনারা? একটা ইতিহাসের সামনে দেখা। না বলছি, এটা তো মুখে প্রকাশ করতে পারছি না, অন্তর থেকে আমার মানে একটা নতুন ধরনের উপলব্ধি এসছে যে এত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যে এই নতুন জিনিসটাকে এইরকম ভাবে প্রকাশ করেছে, মানে আমার কাছে কল্পনা করতে পারি না আমি। ও তো বললাম এখনকার ভাষায় A1। কিছু লঙ্কা হৈমবতীপুরী শোভে তবে বক্ষস্থলে হে নিরাম্য স্বামী, কৌস্তুভ রতন যথা মাধবের বুকে, কেন হে নির্দয় এবে তুমি এর প্রতি? চোখে জল ঢল আসে না খুব একটা, এখানে তো দু একটা সিনে এক ফোঁটা করে জল পড়েছে। তো ছেলেমেয়েরা সত্যি খুব ভালো অভিনয় করেছে, দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। তোমায় তোমায় বোঝাতে পারবো কিনা জানি না, কিন্তু আমি বিশ্বাস করি এই জন্ম কলঙ্ক দাগ একমাত্র এই থিয়েটারই মুছে দিতে পারে আমার জীবন থেকে। ভীষণ ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে, মানে দারুণ লেগেছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা করেছে এই উদ্যোগটা, মানে ভীষণ ভালো লেগেছে আমার। নটি বিনোদিনী নিয়ে অনেক প্রোডাকশন আগে হয়েছে, তো আগে প্রোডাকশন গুলো কি দেখেছেন? তার সঙ্গে এটার যদি কোনো রকম আগে দেখেছি সুদীপ্তার দেখেছি, তারপরে রুক্মিণীর দেখেছি। তার সঙ্গে এটার কন্ট্রাস্ট এটা ভালো মানে করেছে এরা, খুবই ভালো করেছে। মানে ওটার সাথে এটা তুলনা এরকম তো করা যাবে না, বাট যেটা করেছে এটা ভীষণ ভালো করেছে, অন্য রকম হয়েছে। ওই নটি বিনোদিনীর গল্প আর এই নটি বিনোদিনীর গল্প দুটো আলাদা। তো এই হিসেবে আমার তো ভীষণ ভালো লেগেছে এই গল্পটা। আর অনেক কিছু তথ্য মানে অনেক কিছু জানতে পারা গেছে এটার মধ্যে, তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। ঐতিহাসিক অসাধারণ, বিনোদিনী অসাধারণ অভিনয় করেছে, খুব ভালো করেছে। ঐতিহাসিক কন্টেন্ট নিয়ে কাজ করা সবসময় চ্যালেঞ্জিং, তো সেই চ্যালেঞ্জটা নিয়ে একটা ইতিহাসকে তুলে ধরা, সেটা কতখানি মানে আপনার নিশ্চয়ই এটা তো ভীষণ মানে উচিত, মানে নতুন প্রজন্মর পুরনো ইতিহাস জানা তো খুবই প্রয়োজন। তো সেই হিসেবে এই যে উদ্যোগটা নিয়েছে সেটা তো আমি মানে আই জাস্ট স্যালিউটেড, খুব ভালো লেগেছে আমার। উচিত আরো, বলবো যে আরো এরকম আরো অনেক বেশি প্রোডাকশন এরকম ইতিহাসের উপরে বেস করে করতে মানে আমি সবাইকে মোটিভেট করবো যে প্লিজ করা উচিত, আমাদের খুব ভালো লাগে, আর দর্শক আমাদের ভীষণ ভালো লেগেছে। আমি কি এবার যাবো ওনার কাছে? গিয়ে বলবো ওগো আমার গান হয়েছে, তুমি আমায় নিয়ে চলো। আমি আর তোমার কথার অবাধ্য হব না। বাবুর কাছে চাইলে আমি মুঠো টাকা পেতে পারি। এই থিয়েটারের টাকা আমার রোজগার, আপনি মাইনে দেবেন কিনা বলুন। अरे बाबा, काम नहीं तो तलब नहीं, चलो। আর কি করে কাম নেই তো তলব নেই? এতদিন কাজ করেছি, এক রাত কামাই নেই। দেখুন, এক মাস সব বেতন ছুটি আমার পাওনা হয়, আপনি মাইনে দেবেন কিনা বলুন। अरे ये কথা আমি কতবার বলবো? হ্যাঁ, আরে বললাম তো, না না না। আমার নাটকটা তো অসাধারণ লেগেছে। আমি এর আগে নটি বিনোদিনী দেখেছি, কিন্তু এটা একটা অন্য রকম টেক, অন্যরকম পার্সপেক্টিভে। আর তার সাথে লাইটিং এর কাজ আমার অনবদ্য লেগেছে। লাইটিং, তার সাথে সাউন্ড, লাইটিং এর স্পেশালি সিলুয়েটে পেছন থেকে যেগুলো দেখানো হচ্ছিল, মানে প্রচন্ড ভাবে ইম্প্যাক্টটা প্রচন্ড বেশি ছিল। আর প্রত্যেকটা অ্যাক্টারই খুব ভালো ছিল, ওদের সাথে একে অপরের সাথে কোঅর্ডিনেশন, একে অপরের সাথে ডান্স, গান, সব সুন্দর। নমস্কার।
আমরা দেখলাম যারা অভিনয় করলেন তারা সবাই নবীন প্রজন্মের অভিনেতা, এবং যে কন্টেন্ট নিয়ে করলেন সেটা হচ্ছে শতাব্দী প্রাচীন, তাদের জন্মেরও অনেক আগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়ে সেই ব্যাপারটাকে কতখানি তারা করতে পেরেছে, সেই সার্থকতাটা কতখানি, সেটা আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যিনি ডিরেক্টর, তার যে ব্রিফিং, তার যে ওটার প্রতি ইন্টারপ্রিটেশনটা, তারা সেই ইন্টারপ্রিটেশনটা খুব সুন্দর অ্যাক্টররা গ্রাস্প করতে পেরেছে। এবং তারই সাথে প্রত্যেকজনের অভিনয়টা যেটা ছিল সেটা মনে হচ্ছে যেন মানে ভেতর থেকে মনটা বুঝতে পেরেছে প্রত্যেকটা অ্যাক্টরের। ইভেন হ্যাঁ, মেন ক্যারেক্টারগুলো তো বলবোই, খুবই সুন্দর। অবাবু থেকে শুরু করে যে করেছিল, বিনোদিনী করেছিল, এবং আরেকজন যে গুলাব চরিত্রটা করেছিল, তার অ্যাকসেন্টটা ধরা, তার ক্যারেক্টারটা বোঝা, ওই গ্র্যাভিটি নিয়ে, সেটা আমার খুবই সুন্দর লেগেছে। আমরা দেখি যারা স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী হয় তাদের ব্যক্তিগত জীবন কিন্তু খুব স্ট্রাগলের হয়, দুঃখের হয়। তো এই মানে আজকে হয়তো আমরা ওয়েব সিরিজ, ওটিটি সব জায়গায় চলে এসেছি, কিন্তু একই রকম ভাবে একটা শিল্পী কি ওই একই রকম ভাবে যন্ত্রণা বা স্ট্রাগলের দিয়ে যায়? আপনার কি মনে হয়? স্ট্রাগল প্রত্যেকটা স্ট্রিমেই আছে, প্রত্যেকটা জায়গাতেই আছে। স্ট্রাগল গুলো শুধু একটু একটু করে বদলে যায়। এবার সেই স্ট্রাগলের মাপটা কিছু জায়গায় বেশি, কিছু জায়গায় কম, কিন্তু আপাত দৃষ্টিতে দেখতে গেলে ওটা কিছু জায়গায় বেশি, কিছু জায়গায় কম, কিন্তু কোনো না কোনো জায়গায় কি ওটা সবই একসাথে মিলছে। এবার থিয়েটারটা যেরকম পুরোপুরি অ্যাক্টার্স মিডিয়াম, তো ওখানে স্ট্রাগলটা আরেকটু বেশি। আবার এখন যে ওয়েব সিরিজ, ওটিটি, ওটাও ডিরেক্টর্স মিডিয়াম এখন যেটা বলছে, হ্যাঁ, তো সেখানেও স্ট্রাগলটা অন্যরকম। তুমি তুমি অনেক সৎ, ভালো মনের মানুষ। তোমায় বললে তুমি বুঝবে। এই থিয়েটার কেন স্টার থিয়েটার হয়েছে যখন বুঝেছো, তাহলে তোমায় বলি শোনো, আমার অর্ধেক মালিকানা কৃষ্ণগুলো মেনে নিতে পারবেন না। হিস্টোরি কন্টেন্ট নিয়ে কাজ করা সবসময় চ্যালেঞ্জিং। তো এই রকম চ্যালেঞ্জিং কাজ একটা মানে আবেগপ্রবণ জাতির সামনে তারা কতখানি ব্যাপারটাকে নিয়ে তারা আবেগতাড়িত হবে, এবং সেই ব্যাপারটাকে একটা প্রোডাকশন হিসেবে কতখানি সেটাকে সামলানো, সেটাকে কিভাবে মানে মানে একটা চ্যানেলাইজ করা, এই ব্যাপারটাকে নিয়ে আপনি কি বলবেন, এই আবেগের জায়গাটা মানে বাঙালি হিসেবে? অ্যাজ আ মানে নতুন প্রজন্ম যাদেরকে বলে, আমি সবে 18তে হয়েছি, হ্যাঁ, এবং আবেগের পরিমাণটা আমাদের প্রজন্মে একটু বেশি থাকে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দেখে যে ইতিহাসগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে নতুন প্রজন্মের মধ্যে, সেই ইতিহাসকে তুলে ধরে এরকম ভাবে, এরকম প্রোডাকশন, এরকম প্রযোজনার সামনে তুলে ধরা, সেটা আমার মনে হচ্ছে সব থেকে বেশি আবেগ দেয় আমাদেরকে আবার নতুন করে ইতিহাসগুলোকে জানতে, ইতিহাসের কিছু ক্ষোভ ফোকর থেকে আরো বেশি ইতিহাসটাকে আমাদের কাছে তুলে ধরতে এই প্রোডাকশনগুলো আমাদের সাহায্য করে।